আসসালামু আলাইকুম। আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার ব্যবসায় লস করার কারণ প্রসঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সাধারণত ৩টা কারণে শেয়ার ব্যবসায়ীগণ শেয়ার ব্যবসায় লস করেন। নাম্বার ১ কারণ হলো পোর্টফোলিও ডাইভার্সিফাই না করা। দেখুন, অনেক শেয়ার ব্যবসায়ীগণ রয়েছে যারা শুধুমাত্র একটা কোম্পানির শেয়ার ক্রয় করেন। ফলশ্রুতিতে সেই কোম্পানির শেয়ারের দাম যখন কমে যায় তখন তিনি শেয়ার ব্যবসায় লস করেন। তো এক্ষেত্রে করণীয় হবে শেয়ার ক্রয় করলে কম করে হলেও ১০টা কোম্পানির শেয়ার ক্রয় করা, যাতে তার মধ্য থেকে ২টা-৩টা কোম্পানির শেয়ারের দাম কমে গেলেও বা লস হলেও বাকি শেয়ারগুলোতে সেই লসটাকে রিকভার করা। এরপরে দ্বিতীয় কারণ হলো যে শেয়ারগুলোর কারণে শেয়ার ব্যবসায় লস হচ্ছে সেই শেয়ারগুলো ধরে রাখা। দেখুন, অনেক শেয়ার ব্যবসায়ী রয়েছে যারা শেয়ার ক্রয় করার পরে সেই শেয়ারের দাম ৫০% কমে যাওয়ার পরে সেই শেয়ারটা ধরে রাখেন এই আশায় যে ভবিষ্যতে সেই শেয়ারের দামটা বাড়বে বা বৃদ্ধি পাবে। কিন্তু ভবিষ্যতে সেই শেয়ারের দামটা অনেক সময় বাড়ে না বা বৃদ্ধি পায় না, তখন তিনি সেই শেয়ারে লস করেন। তো এক্ষেত্রে করণীয় হবে কোনো শেয়ার ক্রয় করার পরে সেই শেয়ারের দাম যদি কোনো কারণবশত 10% বা 20% কমে যায় ক্রয়কৃত মূল্য থেকে, তাহলে সেক্ষেত্রে সেই শেয়ারটা দ্রুত সেল করে দেওয়া। এরপরে তৃতীয় কারণ হলো শেয়ার ক্রয় করার পূর্বে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস না করা এবং কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করা। দেখুন, অনেক ব্যক্তি রয়েছে যারা শেয়ার ব্যবসা শুরু করেন অথচ তারা জানেন না শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়। তারা না জেনে না বুঝে শেয়ার ব্যবসা শুরু করে দেন। ফলশ্রুতিতে তারা শেয়ার ব্যবসায় লস করেন। তো এক্ষেত্রে করণীয় হবে শেয়ার ব্যবসা শুরু করার পূর্বে এটা জানা যে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় এবং কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।